প্রিয় দর্শক, আজ আপনাদের সাথে এমন একটি বিশেষ গাছের পাতার হেলথ বেনিফিটস নিয়ে আলোচনা করতে বসেছি, যে গাছটিকে চিকিৎসা বিজ্ঞানে ঔষধ তৈরির কারখানা বলা হয়ে থাকে এবং সুস্থ থাকার মূলমন্ত্রও বলা হয়ে থাকে। এছাড়া অনেক জায়গাতে এটিকে অলৌকিক গাছও বলা হয়েছে। এই গাছের পাতা, গাছের ফুল, গাছের ফল, গাছের যে মূল বা শেকড়, এমনকি গাছের ছাল, প্রত্যেকটি অংশ ঔষধ তৈরির কাজে ব্যবহার করা হয়। আজ আপনাদের সাথে এই গাছের পাতার হেলথ বেনিফিটস নিয়ে আলোচনা করতে বসেছি। এই গাছ হয়তোবা আমাদের বাড়ির চারপাশে বা আমাদের বাড়ির মধ্যেই উপস্থিত রয়েছে, বা যদি আমাদের আশেপাশে নাও থেকে থাকে, অল্প মূল্য দিয়ে মার্কেটে এই গাছের পাতাকে শাক হিসেবে আমরা কিনতে পারি। আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব এই মিরাকল ট্রি বা অলৌকিক গাছের পাতা থেকে আপনি কি কি হেলথ বেনিফিটস পেতে পারেন এবং সেই সমস্ত হেলথ বেনিফিটস এর পিছনে বিজ্ঞানসম্মত কি কি কারণ রয়েছে। আমরা আরো আলোচনা করব এই গাছের পাতা ব্যবহার করার সঠিক মাত্রা কি, সঠিক পদ্ধতি কি, এবং কি হিসেবে ব্যবহার করলে এই গাছের পাতা আপনি সারা বছর ধরে ব্যবহার করতে পারবেন। আমরা আরো আলোচনা করব এই গাছের পাতা কোন সময়ে ব্যবহার করলে আপনি সব থেকে বেশি পরিমাণে উপকারিতা পেতে পারেন। তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখুন এবং এই জাদুকরি গাছের পাতা সম্পর্কে খুঁটিনাটি জেনে নেন। আজ যে গাছের পাতার হেলথ বেনিফিটস নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, সেই পাতাটি হলো মোরিঙ্গা লিফ বা সজনে পাতা। এই সজনে পাতার বিজ্ঞানসম্মত নাম হলো মোরিঙ্গা ওলিফেরা। এই গাছ অনেক জায়গাতেই সজনা, সাজিনা, সজনে বিভিন্ন নামে পরিচিত। তো এই গাছ আপনাদের কাছে যে নামে পরিচিত হোক না কেন, এই গাছের হেলথ বেনিফিট শোনার পরে বা এই গাছের পাতার হেলথ বেনিফিটস শোনার পরে অবশ্যই প্রতিনিয়ত এই গাছের পাতা আপনারা ব্যবহার করতে ভুলবেন না। এই গাছের পাতার হেলথ বেনিফিটস নিয়ে আলোচনা করতে বসলে সর্বপ্রথম যে কথাটি বলতে হয়, এই পাতার পুষ্টিগুণ। আপনি কি জানেন যে এই পাতার মধ্যে এত পরিমাণে ভিটামিন রয়েছে, এত পরিমাণে মিনারেলস রয়েছে, এত পরিমাণে হাই কোয়ালিটির অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্রোটিন রয়েছে? একসাথে একটি খাবারের মধ্যে পাওয়া অসম্ভব বললেও কিন্তু ভুল হয় না। আসসালামু আলাইকুম, হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু হেলদি স্টাইল। টু নো হাউ টু হেলদি ইন এভরিডে, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। আমাদের উদ্দেশ্য আপনি থাকুন হেলদি সব সময়। তো চলুন এখন আমরা এক এক করে জেনে নেই যে এই গাছের পাতা যদি সঠিক নিয়মে আপনি ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে কি কি উপকারিতা পাওয়া যায়। সর্বপ্রথম, আপনি যদি একজন ডায়াবেটিক পেশেন্ট হয়ে থাকেন, সেক্ষেত্রে এই গাছের পাতা কিন্তু ডায়াবেটিস কন্ট্রোল জার্নিতে আপনাকে যথেষ্ট সাহায্য করতে পারে, আপনার ডায়াবেটিসকে কন্ট্রোলে রাখতে সাহায্য করতে পারে। তার কারণ এই সজনে পাতার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি হাইপারগ্লাইসেমিক এফেক্ট, যেটি আপনার রক্তের মধ্যে সুগারকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে, এবং এই সজনে পাতার মধ্যে থাকা ক্লোরোজেনিক অ্যাসিড আপনার শরীরে কার্বোহাইড্রেটের অ্যাবজর্পশনকে কম করে দেয় এবং রক্তের মধ্যে সুগারের মাত্রাকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করতে পারে। এবং এর মধ্যে থাকা অ্যান্টি অক্সিডেন্টগুলি এবং এর মধ্যে যে সমস্ত নিউট্রিয়েন্টসগুলি রয়েছে, সেগুলি আমাদের শরীরে ইনসুলিনের অ্যাক্টিভিটিকে বজায় রাখে, আমাদের শরীরে ইনসুলিনের প্রোডাকশনকে বৃদ্ধি করতে সাহায্য করতে পারে। তাই আপনি যদি একজন ডায়াবেটিক পেশেন্ট হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনার ডেইলি লাইফে কিন্তু এই মোরিঙ্গা লিফ বা সজনে পাতাকে ব্যবহার করতে পারেন। আবার আপনি যদি একজন উচ্চ রক্তচাপের পেশেন্ট হয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু সজনে পাতা আপনাকে ম্যাজিক দেখাতে পারে। তার কারণ সজনে পাতার মধ্যে নিয়াজিনিন এ এবং নিয়াজিনিন বি নামক বিশেষ দুই ধরনের কম্পাউন্ড থাকে। এই কম্পাউন্ড দুটি আমাদের শরীরে ভেসোডাইলেটর হিসেবে কাজ করে, অর্থাৎ ব্লাড সার্কুলেশনের যে সমস্ত আর্টারি বা ব্লাড ভেসেলসগুলি রয়েছে, সেগুলিকে প্রসারিত করে রাখে, রক্ত যাতে স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারে এবং রক্তচাপ যাতে নিয়ন্ত্রণে থাকে সেদিক দিয়ে সাহায্য করে। শুধু তাই নয়, সজনে পাতা যদি আপনি প্রতিনিয়ত ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে আপনার শরীরে অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইম 2 এর প্রোডাকশন এবং অ্যাক্টিভিটিকে কম করে দেয়। অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইম 2 আমাদের ব্লাড সার্কুলেশনের আর্টারি এবং ব্লাড ভেসেলসগুলিকে
কম্প্রেসড করে রাখে। যখন এই এনজাইমের প্রোডাকশন কমে যাবে, আপনার রক্ত চলাচলের আর্টারিগুলি প্রসারিত থাকবে, স্বাচ্ছন্দ্যে রক্ত যাতায়াত করতে পারবে, রক্তচাপও নিয়ন্ত্রণে থাকবে। শুধু তাই নয়, আমরা সকলেই জানি সজনে পাতার মধ্যে থাকা প্রচুর পরিমাণে পটাশিয়াম আমাদের শরীরের অতিরিক্ত সোডিয়ামকে এলিমিনেট করে দিয়ে আমাদের রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করতে পারে। তবে আজকের ভিডিওতে সজনে পাতার যে সমস্ত হেলথ বেনিফিটসের কথা বললাম বা বলবো, সেই সমস্ত হেলথ বেনিফিটস পাওয়ার জন্য সজনে পাতা অবশ্যই শুদ্ধ এবং ভালো মানের হওয়া প্রয়োজন। এবং এই শুদ্ধ বা ভালো মানের পাতা আপনি যদি কাঁচা অবস্থাতে খান সেক্ষেত্রে উপকারিতা পাবেন, কিন্তু ম্যাক্সিমাম হেলথ বেনিফিটস পাওয়ার জন্য সজনে পাতাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়ে সেটিকে রোদে শুকিয়ে মিক্সার গ্রাইন্ডারের মাধ্যমে পাউডার বানিয়ে যদি খেতে পারেন সেক্ষেত্রে বেশি উপকারিতা পাবেন। এখন আপনার হাতের কাছে যদি সজনে গাছ বা পাতা অ্যাভেলেবল না থাকে বা গাছের থেকে পাতা কালেক্ট করে সেটিকে পরিষ্কার করে রোদে শুকিয়ে পাউডার বানানো আপনার জন্য যদি সময় সাপেক্ষ বলে মনে হয়, সেক্ষেত্রে আপনারা যে কোনো রেপুটেড কোম্পানির মোরিঙ্গা লিফ পাউডার কিন্তু ব্যবহার করে নিতে পারেন। সজনে পাতার পাউডার ব্যবহার করাও খুবই সহজ। আপনি 1 গ্লাস কুসুম গরম জলের মধ্যে 1 চা চামচ পরিমাণে সজনে পাতার পাউডার নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেন এবং সকালবেলা খালি পেটে বা এমটি স্টমাকে যদি খেতে পারেন আপনি যথেষ্ট উপকারিতা পাবেন। এছাড়া মনে করুন আপনি ফলের জুস খাচ্ছেন, সেই ফলের জুসের সাথে আপনি 1 চা চামচ সজনে পাতার পাউডার মিক্স করে খেতে পারেন। আপনি কোনো স্মুদি খাচ্ছেন, স্মুদির সাথে মিক্স করে আপনি খেতে পারেন। আপনি মনে করুন বাড়িতে রুটি তৈরি করছেন, আটার সাথে 1 চামচ পরিমাণে সজনে পাতার পাউডার মিক্স করে নিয়ে আপনি রুটি তৈরি করে খেতে পারেন। বাড়িতে যে সমস্ত সবজি বা ডাল রান্না হচ্ছে তার সাথে 1 চা চামচ পরিমাণে সজনে পাতার পাউডার মিক্স করে নিয়ে আপনি কিন্তু খেতে পারেন। আপনি যেভাবেই খান না কেন সজনে পাতার পাউডারের থেকে আপনি কিন্তু অবশ্যই বেনিফিটস পাবেন। যদি সজনে পাতার পাউডার আপনার ব্যবহার করা অসুবিধা হয়, সে কথা মাথায় রেখে বাজারে আপনি মোরিঙ্গা লিফ পাউডারের ট্যাবলেটও পেয়ে যাবেন। মোরিঙ্গা লিফ ট্যাবলেট কিন্তু ব্যবহার করা খুবই সহজ। অন্যান্য ট্যাবলেট বা ক্যাপসুলের মতো এই মোরিঙ্গা লিফ ট্যাবলেট আপনি সারাদিনে একটা করে 2টো ট্যাবলেট যদি পানি দিয়ে গিলে খেতে পারেন, সেক্ষেত্রে এই ট্যাবলেটের থেকে আপনি সেই সমস্ত উপকারিতাগুলি পাবেন যে উপকারিতাগুলি আপনি মোরিঙ্গা লিফ পাউডার থেকে পাচ্ছিলেন। এবং এই মোরিঙ্গা লিফ ট্যাবলেট আপনি সারাদিনে একটা করে 2টো খাবেন, অর্থাৎ সকালবেলা ব্রেকফাস্টের 30 মিনিট আগে একটি ট্যাবলেট খাবেন এবং রাত্রিবেলা ডিনারের আধ ঘন্টা আগে একটি ট্যাবলেট সাধারণত খেতে বলা হয়। মোরিঙ্গা লিফ পাউডার বা মোরিঙ্গা লিফ ট্যাবলেট যে কোনো ভালো মানের শপিং সাইটে অর্থাৎ ঘরেরবাজার.com, organic.com, অ্যামাজন, ফ্লিপকার্ট সহ দেশ বিদেশের যে কোনো ওয়েবসাইটে খুবই ইজিলি আপনারা কিনতে পারবেন। তো চলুন এখন আমরা আলোচনা করে নেই যে এই মোরিঙ্গা লিফ পাউডার বা সজনে পাতার পাউডারের থেকে আপনি আর কি হেলথ বেনিফিটস পেতে পারেন। আবার এই সজনে পাতা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকেও বৃদ্ধি করতে সাহায্য করতে পারে। সজনে পাতার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যে ভিটামিন সি আমাদের WBC বা শ্বেত রক্তকণিকার মাত্রাকে বৃদ্ধি করে। যে শ্বেত রক্তকণিকা আমাদের শরীরকে বিভিন্ন প্রকারের সংক্রমণের থেকে দূরে রাখতে সাহায্য করতে পারে। এবং সজনে পাতার মধ্যে থাকে প্রচুর পরিমাণে জিঙ্ক এবং ভিটামিন এ, যেগুলি আমাদের শরীরে ইমিউন সেলগুলির অ্যাক্টিভিটিকে বাড়িয়ে দেয় এবং আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করতে সাহায্য করতে পারে। আবার আপনি শুনলে হয়তো আশ্চর্য হয়ে যাবেন, সজনে পাতার মধ্যে এত পরিমাণে ক্যালসিয়াম থাকে যে ক্যালসিয়ামের পরিমাণ দুধের থেকে কয়েক গুণ বেশি। আপনি যদি প্রতিনিয়ত এই সজনে পাতা খেতে পারেন, আপনার শরীরে কোনো প্রকারের ক্যালসিয়ামের ঘাটতি হয় না। আমরা সকলেই জানি আমাদের হাড়, আমাদের মাংসপেশি, আমাদের দাঁত এগুলি সুগঠিত রাখার জন্য এগুলির মধ্যে যাতে কোনো প্রকারের কোনো সমস্যা না হয় সেদিক দিয়ে ক্যালসিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খনিজ উপাদান। আবার আপনার রক্তে যদি কোলেস্টেরলের মাত্রা বেড়ে গিয়ে হৃদরোগের ঝুঁকি বেড়ে গেছে, সেক্ষেত্রেও কিন্তু আপনি যদি প্রতিনিয়ত এই সজনে পাতার পাউডার ব্যবহার করতে পারেন, সেটি কিন্তু আপনার রক্ত থেকে কোলেস্টেরলের মাত্রাকে কম করে দেয়। তার কারণ এই সজনে পাতার মধ্যে বিটা সিটোস্টেরল নামক বিশেষ এক ধরনের ফাইটোস্টেরল থাকে। এই ফাইটোস্টেরল স্ট্রাকচার বা দেখতে অনেকটা কোলেস্টেরলের মতোই। এবং সজনে পাতার মধ্যে এত পরিমাণে ফাইটোস্টেরল থাকে, ফাইটোস্টেরলগুলি কোলেস্টেরলের মতোই অন্ত্রে শোষণের জন্য প্রোটিনকে কিন্তু বাহক হিসেবে কাজে লাগায়।
এবং সেই প্রোটিনের ঘাড়ে চেপে আমাদের ইন্টেস্টাইন পর্যন্ত পৌঁছায় এবং কোলেস্টেরলের অ্যাবজর্পশনে বাধা দেয় এবং সে সমস্ত কোলেস্টেরলগুলি আমাদের শরীরে অ্যাবজর্ব হতে পারে না এবং তার ফলে রক্ত থেকে খারাপ কোলেস্টেরলের মাত্রা ধীরে ধীরে কমে আসে। এবং আমরা সকলেই জানি যে সজনে পাতার মধ্যে কোয়ারসেটিন, বিটা ক্যারোটিন, ফ্লাভোনয়েড, ফেনোলিক অ্যাসিড এই রকম ধরনের হাই পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যে অ্যান্টিঅক্সিডেন্টগুলি আমাদের শরীরে এলডিএল বা খারাপ কোলেস্টেরলের অক্সিডেশন প্রক্রিয়াতে বাধা সৃষ্টি করে এবং আমাদের ব্লাডের আর্টারির মধ্যে কোলেস্টেরল সহজে যাতে না জমে সেদিক দিয়ে সাহায্য করে, আমাদের হার্ট অ্যাটাক এবং ব্রেন স্ট্রোকের ঝুঁকিকেও অনেকখানি কম করে দেয়। আবার যে সমস্ত মানুষরা দীর্ঘদিন ধরে শরীরের বিভিন্ন প্রকারের ব্যথা বেদনা কষ্ট পাচ্ছেন, যেমন হতে পারে সেটি আপনার মাসেল পেইন, হতে পারে আর্থ্রাইটিসের জন্য জয়েন্ট পেইন, আপনার শরীরের অন্যান্য জায়গাতে প্রদাহজনিত ব্যথা বা যে কোনো ব্যথার উপশম কিন্তু এই সজনে পাতা করতে পারে। তার কারণ সজনে পাতার মধ্যে আইসোথায়োসায়ানেট, নিয়াজিমিসিন নামক এমন বিশেষ 2 ধরনের কম্পাউন্ড রয়েছে যেগুলি আমাদের শরীরে অ্যান্টি ইনফ্ল্যামেটরি এফেক্ট দিতে পারে, যেগুলি আমাদের শরীরে পেইন রিলিভিং এফেক্ট দিতে পারে। তার ফলে আমাদের শরীরে যে সমস্ত জায়গাতে ব্যথা বেদনা হচ্ছে সেখানে ইনফ্লামেশনকে কম করে, সেখানে ব্যথা বেদনাকে সহজে কিন্তু কম করতে সাহায্য করতে পারে। আবার আপনার যদি খুব অল্প বয়সে চুল ঝরে পড়ছে, আপনি যদি খেয়াল করছেন চুলের মধ্যে চিরুনি লাগানোর সাথে সাথে গোছা গোছা চুল উঠে আসছে, সেক্ষেত্রেও কিন্তু এই সজনে পাতা আপনার উপকারিতা দিতে পারে। সজনে পাতার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, প্রচুর পরিমাণে ভিটামিন সি, ভিটামিন বি7 বা বায়োটিন এবং বিভিন্ন প্রকারের অ্যান্টিঅক্সিডেন্ট, যেগুলি চুলের গোড়াকে মজবুত করে, চুল ঝরে পড়ার থেকে আপনাকে দূরে রাখতে সাহায্য করে, আপনাকে ঘন কালো মসৃণ চুলের অধিকারী করতে পারে। তাই সবে মিলেমিশে এই সমস্ত উপকারিতা পাওয়ার জন্য অবশ্যই এই সজনে পাতা বা সজনে পাতার পাউডার আপনি ব্যবহার করে দেখতে পারেন। তবে সবশেষে একটা কথা বলবো, আপনি যদি একজন হাই ব্লাড প্রেশারের পেশেন্ট হয়ে থাকেন বা আপনি যদি একজন ডায়াবেটিক পেশেন্ট হয়ে থাকেন এবং আপনার ট্রিটমেন্টের জন্য যদি আপনি অন্যান্য মেডিসিন খাচ্ছেন, সে মেডিসিনের সাথে সাথে যদি এই সজনে পাতা বা সজনে পাতার পাউডার ব্যবহার করতে চাইছেন, সেক্ষেত্রে অন্তত সপ্তাহে 1 দিন করে আপনার ব্লাড প্রেশার বা ব্লাড সুগারটিকে কিন্তু মনিটর করতে হবে। যদি খেয়াল করছেন যে মেডিসিনের সাথে সাথে এই পাতা ব্যবহার করার পরে আপনার হঠাৎ করে রক্তের সুগার বা আপনার ব্লাড প্রেশার কমে যাচ্ছে, সেক্ষেত্রে চিকিৎসকের সাথে পরামর্শ করতে হবে এবং এই পাতাটি আপনি ব্যবহার করবেন কিনা সেই বিষয়টিও জেনে নিতে হবে। এছাড়া গর্ভবতী মহিলাদের অতিরিক্ত সজনে পাতা সেবন থেকে বিরত থাকা উচিত বা ডাক্তারের পরামর্শ ছাড়া সেবন করবেন না। সজনে পাতা সংলগ্ন ডালগুলো আমাদের দেহের জন্য ক্ষতিকর। এই ডালগুলোতে ক্ষতিকর উপাদান থাকে যেগুলো আমাদের দেহের ইমিউনিটি সিস্টেমের ক্ষতি করতে পারে। এছাড়া হাইপোথাইরয়েড বা কিডনিজনিত সমস্যায় আক্রান্তরা সজনে পাতাকে ডাক্তারের পরামর্শ ছাড়া সেবন করবেন না। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি আপনারা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখার অনুরোধ রইল। ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে এরকম ইনফরমেটিভ এবং স্বাস্থ্য উপকারী ভিডিওর সাথে। ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন। আপনাদের সুস্থতা এবং দীর্ঘ কামনা করছি। আল্লাহ হাফেজ।